সবাই একটু ফোকাস দেন, আমরা 10 মিনিট কাজ করে দেন আপনারা আবার প্র্যাকটিস করবেন। আমরা আজকে ওএসপিএফ নিয়ে কাজ করব, ঠিক আছে? এরপরে আবার এই যে আমরা কটা 5টা, তখন 5টা রাউটিং হয়ে যাবে না আমাদের। ডিফল্ট হয়েছে, স্ট্যাটিক হয়েছে, রিপ ইএজিপি হয়েছে। আজকে ওএসপিএফ হইলে মোটামুটি 5টা হবে। এই 5টা নিয়ে দেন হচ্ছে আপনারা ল্যাব করবেন। কারণ আপনি যখন মোটামুটি কি হবে, প্যাকেট টেস্টারে হাত চালু হয়ে যাবে, তখন আমরা আরেকটা সপ্তাহের কাজ শিখবো জিএনএস3। এরপরে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল রাউটারে সুইচে কাজ করবো। কমান্ডগুলো তো নিজেদের মুখস্থ থাকা লাগবে। এই কারণে কমান্ডগুলো আপনার নতুন অবস্থায় আপনাকে খাতায় লিখে মুখস্থ করে রাখতে হবে। রাউটার সুইচ নিতে তো কারো সমস্যা নাই নাকি? মানে আমরা স্টেপ বাই স্টেপ রাউটারগুলো নিলাম, সুইচগুলো কানেক্ট করলাম। আমাদের এখানে কি 3টা ব্রাঞ্চ কানেক্ট থাকবে। অনেক সময় কি আমাদের পোর্ট থাকে না, তখন আমরা মডুলারগুলো অ্যাড করে নিব। মডুলারগুলো অ্যাড করার জন্য আমার রাউটারটা অফ করতে হবে। এখানে অফ দিয়ে এখান থেকে একটা মডুলার দিয়ে আবার অন করে নেবেন, তাইলেই হয়ে যাবে। এখানে হচ্ছে কি গিগাবাইট ইন্টারফেস দিয়ে কানেক্ট আছে, এখানে সিরিয়াল ইন্টারফেস দিয়ে কানেক্ট আছে, তাই না? এই রাউটার নেওয়ার পর আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে। যেমন ল্যান পোর্টে কত আইপি হবে, ওয়ান পোর্টে কত আইপি হবে, ঠিক না? সাবনেটিং যদি না বুঝেন তখন কিন্তু আবার এগুলোতে সমস্যা হবে। আমরা এখানে কি আমরা এখানে নিছি কি, আমরা এখানে নিছি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট জন্য কয়টা আইপি নিছি? এই যে পয়েন্ট টু পয়েন্টের জন্য এই দুটো রাউটার কানেক্ট হওয়ার জন্য কয়টা আইপি হবে? এখানে 2টা আইপি, তাই না? প্রিফিক্স কত? 30 হলে কয়টা আইপি হয়? 2টা আইপি হয়। আবার এই পাশের জন্য কি 2টা আইপি নিছি, একটা 5 একটা 6। এটা আলাদা ব্লক, এটা আলাদা ব্লক। আর ল্যান সাইটের জন্য আমরা 254টা ইউজার কানেক্ট হইতে পারবে, ওইরকম একটা ব্লক নিচ্ছি। আপনার চাইলে যদি আপনার বেশি ইউজার হয় তাহলে এখানে প্রিফিক্সটা চেঞ্জ করে নেবেন, তাইলে হয়ে গেল। প্রতিটা নেটওয়ার্কে আলাদা, এটা আলাদা 10, এটা 20, এটা 30। এগুলো আমাদের আগের কাজ, মানে বেসিক কাজ। তো আমরা ভাবছি যে এই এখানে ইউজার বেশি, তো আমরা এই রাউটারে কি করব, ডিএসসি সার্ভার করে দেবো, তাহলে ইউজাররা অটোমেটিক কানেক্ট হবে। আর এগুলা ইউজার কম, এখানে আমরা স্ট্যাটিকভাবে বসাবো, তাহলে আমরা 2টা কাজে প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্টে রাউটারে ক্লিক করব, এরপরে কই আসবো, সিএলআই এসে এখানে কি দিব, নো দিব। এরপর হচ্ছে এনাবেল কনফিগ টার্মিনাল। আমরা যদি রাউটারের নামটা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো, তাই না? হোস্ট নেম লিখে ডাকা দিলাম। এটা এই রাউটারের নাম এখন কি ডাকা হয়ে গেছে। এই যে এখানে ফার্স্টে কি ছিল, রাউটার, এখন হয়ে গেছে কি ডাকা। নামটা কেন, আমার চিনার জন্য, যে এই রাউটারটা অমুক জায়গায় আছে, ওই লোকেশনে আছে, এটা জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, বা ব্রাঞ্চের নামও আমরা দিতে পারবো। এরপরে হচ্ছে আমার ইন্টারফেসের আইপি, ইন্টারফেস গিগাবিট 0/0/1। মানে আমার এই ইন্টারফেসের যে নাম হবে, এখানে যে নাম থাকবে সেই নামটা আপনি এখানে লিখবেন। এখানে যদি 0/1 হয় তাহলে 1 দিবেন, 0/10 হয় তাহলে 10 দিবেন, যেটা হয় সেটা দিবেন। ইন্টারফেস লিখে ওই নামটা দিতে হবে। দেন আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস আমরা ডিজাইন করছিলাম 1.1.1.1। সাবনেটওয়ার্ক কত হবে, 252। নো শাটডাউন এক্সিট। আর একটা ইন্টারফেস আছে গিগাবাইট 0/0/0। এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1। ঠিক আছে না? জাস্ট আমরা কি এখন পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাড্রেস বসাইছি, আর কিছু করে নেই। এবার আমি বলছিলাম যে আমরা এই রাউটার একটা ডিএসসিবি করবো।
তাহলে ডিএসসিপির জন্য কি লিখতে হবে, একটা পোল তৈরি করতে হবে, আইপি ডিএসসিপি পোল ল্যাব, মানে আমার বোঝার জন্য একটা নাম দিব। এরপরে নেটওয়ার্ক, তাহলে আমার ওই ল্যান্ড পোর্টের যে আইপি অ্যাড্রেস আছে সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমার এখানে বসাইতে হবে। 10.0 কেমন নেটওয়ার্ক অ্যাড্রেস না, সেই নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে। এরপরে ডিফল্ট রাউটার হবে ওই রাউটারের ইন্টারফেসে যে আইপিটা বসাইছি। আমরা একটু আগে কি এই 0/0 মানে এই পোর্টে আমরা কি বসাইছি, 1 বসাইছি না, এই 1টাই আসবে কি ডিএসসিপি সার্ভারের ডিফল্ট রাউটার হিসেবে 1টা আসবে। দেন ইন্টারনেটে ইউজ করার জন্য আমার ডিএনএস সার্ভারটা অ্যাড করতে হবে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তারপরে ডিএসসিপি সার্ভারটা কেন দরকার, ইন্টারনেটে যাওয়ার জন্য, ফেসবুক গুগলে যাওয়ার জন্য। আর যদি আমি আমার নিজে একটা ডিএসসিপি সার্ভার কনফিগার করি, তাহলে আমার ওই ডিএসসিপি সার্ভার আইপিটা দিতে হবে। তারপরে ডিএসসিপি সার্ভারটাও কনফিগার করা এক ক্লাসে দেখব। তারপরে হচ্ছে এই এক্সিট করে বাইরে হয়ে যাব। তার মানে আমার কি কি কনফিগার হয়ে গেছে, ডিএসসিপি সার্ভার কনফিগার হয়ে গেছে। ডিএসসিপি সার্ভারের জন্য কয়টা কমান্ড লিখলাম, 2-3টা। আমরা এগুলো একটু নোটপ্যাডে লিখে পাশে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা বাদ, এটা বাদ, এটা বাদ, 3 লাইন, তাই না? বেশি তো আমাদের লাইন নেই। ওকে, এটা হচ্ছে ডিএসসিপি সার্ভারের জন্য। তাহলে এখন ইউজারের কি করবে, ইউজারে এসে ডেস্কটপ অটোমেটিক দিবে, তাই না? অটোমেটিক দিলেই সে কি ডিএসসিপি সার্ভার যদি আমার ঠিকভাবে কনফিগার করা থাকে, সে অটোমেটিক একটা আইপি অ্যাড্রেস পাবে। এখন এই ইউজার সবাই কিন্তু অটোমেটিক আইপি পাবে। আমরা এবার দেখবো যে কয়জনে আইপি অ্যাড্রেস পাইছে, কয়জনে কি আইপি অ্যাড্রেস আছে ডিএসসিপি পোল থেকে, কয়জনে আইপি অ্যাড্রেস পাইছে। তার জন্য আমরা এনাবল মোডে এসে শো ডিএসসিপি লিজ আমাদের ফার্স্টে আমরা করি নাই, তাহলে শো ডিএসসিপি বাইন্ডিং, শো আইপি ডিএসসিপি বাইন্ডিং। ওকে, তাহলে কয়জন ইউজার আইপি হয়েছে, 3জনের আইপি এবং ম্যাক অ্যাড্রেস দেখা যাচ্ছে। আমার যদি 100 জন আইপি পায়, তাহলে এখানে আমরা এই কমান্ডটা দিলেই আমরা কি আইপি অ্যাড্রেসগুলোকে, মানে কোন ইউজার কয়টা আইপি পাইছে বা আমার এই রাউটারের ডিএসসিপির মাধ্যমে কয়টা আইপি পাইছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে সেম টু সেম এই রাউটারগুলো কনফিগার করে ফেলি, জাস্ট আইপি অ্যাড্রেস বসাবো আর কি। তো আমরা এখানেও আসবো, এখান থেকে সিএলআই, এখানে কি দিব, নো এনাবেল কনফিগার টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/0/1 আইপি অ্যাড্রেস 1.1.2 তার সাবনেট মার্ক যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না। ইন্টারফেস সিরিয়াল 0/2/0, নো শাটডাউন আইপি অ্যাড্রেস 1.1.5। ওকে, এক্সিট ইন্টারফেস গিগাবাইট 0/0/0। দেখেন আমার এখানে একটা বানান ভুল হয়েছে না, বানান ভুল হলে ইনভ্যালিড ইনপুট ডিটেক্টর, এই ডিটেক্টর কি করছে, এই মার্কার একটা আছে, এই মার্কার বলে দিছে যে আপনার কোন জায়গায় ভুল হয়েছে। আমার এখানে হয়তো টি হয়ে গেছে জি, ওই কারণে বানানটা নিচ্ছে না। আমি আবার ইন্টারফেস গিগাবাইট 0/0/0 লিখবো। আপনি ভুল করলে কোন লাইনে ভুল করছেন সেটা সে বলবে, মানে রাউটার বলে দেবে যে আপনি এই জায়গায় ভুল করছেন, তো ওই জায়গাটা আপনি ঠিক করবেন, তাইলে হয়ে গেল। নো শাটডাউন আইপি অ্যাড্রেস, বুঝতেছেন নাকি? তাহলে আমার এই রাউটার পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাড্রেস বসানো শেষ। এখন আমরা এই পাশের রাউটারে এটা দুইটা বলতে 5 তো এই রাউটারের সাথে কানেক্ট করার জন্য, আর 2 হচ্ছে কি এই রাউটারের সাথে কানেক্ট করার জন্য। তো এই রাউটারে কয়টা ইন্টারফেস, 3টা ইন্টারফেস, তাহলে 3টা আইপি অ্যাড্রেস বসাইতে হবে না? যদি আপনার রাউটার সাথে কি 10টা রাউটার কানেক্ট থাকে, তাহলে 10টা পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাড্রেস বসাইতে হবে, 10টা ইন্টারফেস থাকা লাগবে। এই সাপোজ ধরেন হচ্ছে কি আপনি একটা রাউটার থেকে 10টা ব্রাঞ্চ কানেক্ট করবেন, তার মানে 10টা ব্রাঞ্চ 10টা রাউটার হবে না, এমন তো না যে 10টা ব্রাঞ্চের 8টা রাউটার, এরকম হবে?
তাহলে যে কটা ব্রাঞ্চ হবে ওই কটায় কানেক্ট করতে হবে আপনাকে। এখন এরকম আমরা করতে পারি যে হ্যাঁ বায়া কানেক্ট করে নিতে পারি যে আমার এই রাউটারে লিমিট হচ্ছে 5টা পোর্ট, তাহলে এই রাউটারে 5টা ব্রাঞ্চ কানেক্ট করে আরেকটা রাউটারের সাথে আবার 5টা এই কানেক্ট করবো, এরকম করতে পারো যদি লিমিট থাকে রাউটারের পোর্ট যদি আমার কম থাকে তখন। বাট আমাদের এখনো 3টা কানেক্ট করছে, 3টা আইপি বসাইছে। এখন এই রাউটারটা আবার কনফিগার করবো সেম ভাবে, এনাবেল কনফিগার ইন্টারফেস সিরিয়াল 0/, দেখেন নামটা ওইখানে নাম্বার যা ছিল আমার সিরিয়াল 2/2 কই আরে ইন্টারফেস সিরিয়াল 2/0। ওকে, নো শাটডাউন আইপি অ্যাড্রেস, নো শাটডাউন আগেও দিতে পারবেন পরও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু নো শাটডাউন কমান্ড দিতে হবে, নাহলে কি পোর্ট অন হবে না। ইন্টারফেস ফার্স্ট 0/0 ল্যান্ড সাইটের জন্য আইপি অ্যাড্রেস 30.1, নো শাটডাউন, শেষ। মানে এখন পয়েন্ট টু পয়েন্ট বসাইতে আমরা এই পিসিতে এখন কি 20-এর একটা আইপি বসাইতে হবে। এটা কি অটোমেটিক পাবে? কারণ আমরা ডিএসসিপি করে নাই, তাহলে এটার গেটওয়ে কত 1। যখনই আপনি রাউটিং করবেন তখন কি লাগবে, পিসির গেটওয়ে অ্যাড্রেস লাগবে, পিসির গেটওয়ে অ্যাড্রেস লাগবে, এটা মাথায় রাখা লাগবে। আপনি যদি গেটওয়ে অ্যাড্রেস ছাড়া আপনি বসাই দেন পিসিতে তাহলে কিন্তু ওই পিং পাবে না, যাবে না। তাহলে পিসির গেটওয়ে হবে কি, ওই পিসিটা যেই পোর্টে কানেক্ট আছে, এই যে গিগাবাইট 0/0 ওই পোর্টে আমরা 1 বসাইছিলাম, এই কারণে এখানে আমরা 1 বসাইছি। তো এখানে ওইখানে যা বসাবো এখানেও তা বসাইতে হবে। এই পিসি তো সেম, দুইটা পিসি দুইটা স্ট্যাটিক ভাবে আইপি বসাই, আমরা একই আইপিতে বসাইতে পারবো না, একটাতে 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো, এভাবে করে বসাইতে হবে। এখন দেখেন আমার এই পয়েন্ট টু পয়েন্ট কিন্তু সাকসেস হয়েছে না, পয়েন্ট টু পয়েন্ট সাকসেস, ঠিক আছে। এই পয়েন্ট টু পয়েন্ট সাকসেস, এই পয়েন্ট টু পয়েন্ট সাকসেস, এই পয়েন্ট টু পয়েন্ট সাকসেস। যদি আমরা এখান থেকে একটা মেসেজটা কিভাবে যায়, হ্যাঁ রাউটার থেকে সুইচে আসে, সুইচে আসার পরে সে কোন প্রোটোকলটা ইয়ে করে কাউন্ট করার পরে কার কাছে যাবে সেটা এখানে আমাদের দেখাচ্ছে। আবার পিসি থেকে কি সে হচ্ছে ব্যাক করতেছে, আমাদের রিপ্লাই করে না, পিং করলে কয়বার রিপ্লাই দেখা 4 বার, তাই না? ওইরকম ভাবে শুরু হয় শেষ হয়। আসছেন? ওকে, এবার কাজ হচ্ছে কি আমার এই ব্রাঞ্চ থেকে কি এই ব্রাঞ্চে কমিউনিকেট করা, একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে কমিউনিকেশন করার জন্য কি আমার রাউটিং দরকার। কি দরকার? রাউটিং। ডিফল্ট আছে, স্ট্যাটিক আছে, রিপ, ইএইচআরপি, ওএসপিএফ, বিজিপি, আইএসআইএস, 7টা রাউটিং প্রোটোকলের যেই কোনো একটা আপনি ইউজ করে করতে পারেন। তো আমরা হচ্ছে এখন কি শিখবো? ওএসপিএফ। রিপ, ইএইচআরপির মধ্যে মোটামুটি শেষ, আমরা ওএসপিএফ শিখবো। তাহলে ওএসপিএফ এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওএসপিএফ এর রিপ, ইএইচআরপি যেরকম এএস নাম্বার ছিল, ওএসপিএফ এ এক নাম্বার থাকবে, সেটার নাম হচ্ছে ওএসপিএফ প্রসেস আইডি। ইএইচআরপি করার সময় আমরা ওটাকে বলতাম কি এএস নাম্বার, অটোনমাস সিস্টেম। আর ওএসপিএফ এ আইসা এটা ওই একই নাম্বারের রেঞ্জ 1 থেকে 65,535, ওই রেঞ্জের ভিতর থেকেই এটাকে বলবো প্রসেস আইডি। একই সিস্টেম, জাস্ট নাম চেঞ্জ হয়ে যাবে কি প্রসেস আইডি। তাহলে আমরা হচ্ছে কোন মোডে আসবো? গ্লোবাল মোডে চলে আসবো। রাউটার ওএসপিএফ নাম্বার দেখেন, এখন কি বলে, এটার নাম প্রসেস আইডি 1 থেকে 65,535, এর ভিতরে যে কোনো একটা নাম্বার আপনি ইউজ করলেন। আমরা 5000 ইউজ করলাম,
এরপরে বলবে যে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো দেন। তাহলে আমার এই রাউটারে যে কটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সেগুলো আমি এখানে বসাই দিব, আর কোনো কাজ না। নেটওয়ার্ক অ্যাড্রেস 1.1.1.0.255। দেখেন এখানে একটা আমরা যে ওই সাবরেটিং শিখছি, আচ্ছা এরিয়া 0 সাবরেটিং শিখছি যে ওই কাজটা এখন কাজে লাগতেছে না। তো আপনি যদি না জানেন যে এই 252 কেমনে হয়েছে তাহলে কিন্তু আবার সমস্যা। এখন আমি ইন্টারফেসে বসাইছি হচ্ছে 252 সাবনেট। এই যে এই গিগাবাইট 0/1, 0/1 কত বসাইছে, এই 0/1 সাবনেট মার্ক কত বসাইছে 252। আমি রাউটিংয়ে এসে যদি ভুল একটা দিয়ে দিই তাহলে কিন্তু সে কাজ করবে না। তাহলে আমরা এখানে কি করলাম, এটা এরিয়া 0, নেটওয়ার্ক অ্যাড্রেস বসাইলাম, এরপরে দিলাম কি এরিয়া 0। ওএসপিএফ কাজ করে হচ্ছে এরিয়া বেজ। ওএসপিএফ কি নিয়ে কাজ করে, এরিয়া বেজ নিয়ে কাজ করে। কারণ এর কাছে রাউটার হচ্ছে আনলিমিটেড সাপোর্টেড, এর কোনো হোপ নাই, মানে কোনো লিমিট নেই। সে তাহলে লিমিট না থাকলে সে কীভাবে কাজ করবে, এরিয়া নিয়ে কাজ করবে। ধরুন ধানমন্ডি এরিয়াতে আমার 100টা রাউটার আছে। তাহলে ধানমন্ডি এরিয়ার জন্য আমি একটা এরিয়া নাম্বার সিলেক্ট করব। এরিয়ার নাম্বারটা হচ্ছে আমার 0 থেকে দেখেন কয় লাখ, দেখতে মানে কয়েক কোটি এরিয়ার আমার আপনি দিতে পারবেন। তো যে কোনো একটা নাম্বার আপনি সিলেক্ট করলে হয়ে যাবে, কিন্তু 0টা আমার ফার্স্টে লাগবে। 0 হচ্ছে ব্যাকবোন এরিয়া। 0 ছাড়া আপনি কোনোভাবেই ওএসপিএফ করতে পারবেন না, ওএসপিএফ রান হবে না। ওএসপিএফ এর মানে আমাদের যেরকম কি ফার্স্ট আইপি শুরু, মানে ওই আইপি অ্যাড্রেস যখন লিখি তখন কি শুরু হয় কি 0 থেকে 255, 0 থেকে কিন্তু শুরু হয়। তো আমাদের ওএসপিএফ এর এরিয়া নাম্বারটাও 0 থেকে লিখতে হবে, মানে এখানে আইপি বেজে কাজ করে। তাহলে আমরা কি করব, ধানমন্ডিতে 100 রাউটার আছে, তাহলে ধানমন্ডি এরিয়া থেকে যদি আমি কি ফার্মগেট এরিয়া থেকে সেপারেট করতে চাই, তাহলে ধানমন্ডি এরিয়ার সবগুলো রাউটারে এরিয়া 0 দিব বা 1 দিব। আর ফার্মগেটে আবার 100 রাউটার আছে, ওই ফার্মগেটের গুলোতে আমি আবার এরিয়া 2 দিব। তাহলে আমার 1 আর 2 দুইটা সেপারেট এরিয়া না, এরা কিন্তু কমিউনিকেট করতে পারবে না। এখন আবার যদি আমার মন চায় যে হ্যাঁ এই দুইটা আবার বায়া হয়ে কমিউনিকেট করতে যাচ্ছে, তাহলে মাঝে আর একটা ব্যাকবোন রাউটার বসাইতে হবে, যেটার ভিতরে এরিয়া 0 করা থাকবে। এরিয়া 0 মাল্টিপল এরিয়ার সাথে কমিউনিকেশন করতে পারে। আমরা যদি বিলেন যখন শিখবো তখন আবার ওই এরকম কনসেপ্ট আসবে। এরিয়া 0 কি করবে, মাল্টিপল, মানে সে 1 এর সাথে কাজ করতে পারবে, 2 এর সাথে কাজ করতে পারবে, 3 এর সাথে কাজ করতে পারবে, মানে ওদেরকে কি মানে জয়েন করে দেবে, মিডিয়া হিসেবে কাজ করবে। মানে আমরা ওই বিচার বসলে একজন মাঝে একজন লোক থাকে না, যে সে বলে যে কোন দিকে কার দিকে রায়টা যাবে, সে বিচার করে। তো এরিয়া 0 এরকম যে সে তার কাছে যদি ওই এরিয়াগুলো থাকে ওই রাউটারের ভিতরে, তখন বলে যে হ্যাঁ ঠিক আছে আপনি 1 থেকে 2 যাইতে পারবেন। এটা হচ্ছে মাল্টি এরিয়া। আর সিঙ্গেল এরিয়া হচ্ছে সেম এরিয়া। সিঙ্গেল এরিয়া মানে হচ্ছে কি সেম এরিয়া, মানে হচ্ছে আমাদের এরিয়া 10 হয়, তাহলে সবাই 10 যদি হয় তাহলে আমরা যোগাযোগ করব। এটা হচ্ছে সেম এরিয়াতে কাজ করে, এটাকে বলে সিঙ্গেল এরিয়া ওএসপিএফ। আপনি যখন এন্টারপ্রাইজ লেভেলে রাউটিং করবেন, বড় বড় কোম্পানির সাথে কাজ করবেন, তখন আপনাকে মাল্টিপল এরিয়া লাগবে, মানে মাল্টি এরিয়া লাগবে। তা কোনোটাতে এরিয়া 0 হবে, কোনোটাতে 2 হবে, কোনোটাতে 3 হবে, কোনোটাতে 5000 হবে, কোনোটাতে 10,000 হবে, এক একটাতে এক রকম এরিয়া থাকবে। সাপোজ আপনার কাছে এনআইডি কোম্পানির সার্ভার আছে, মানে এখন বিভিন্ন কোম্পানি কি করবে, আপনার এখান থেকে এনআইডির ইনফরমেশনগুলো নিবে। তাহলে ওই সার্ভারটাকে আপনি এমন এরিয়াতে রাখবেন যেন সবাই ওরে রিচ করতে পারে। নতুন কোম্পানি আসলে তাকে বলে দিবেন যে আমার এই সার্ভার এরিয়া 10-এ আছে, তাহলে সে তার রাউটারে ওএসপিএফ যখন করবে সেই এরিয়া কত দিবে, 10 দিবে। বিষয়টা বুঝছেন? মানে আমরা যদি এই জায়গায় একটা সার্ভার পিসি নিই, এটাতে একটা আইপি দিই, তারপর আইপি কত দিচ্ছি 100। ধরেন এই সার্ভারটাতে কি আছে, ব্যাংক, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সব ব্যাংকের ইনফরমেশন আছে।
এই 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 রাউটারটা ঢাকা আছে, সব ব্রাঞ্চের অ্যাকাউন্ট সবাই করে করে, ধরেন হচ্ছে এটা হচ্ছে বরিশালের ব্রাঞ্চের রাউটার, তাহলে বরিশাল থেকে একটা কেবল দিয়ে কোনোভাবেই এই রাউটারের সাথে কানেক্ট আছে, সে কেবলও হইতে পারে, ওয়্যারলেসও হইতে পারে, ইন্টারনেটও হইতে পারে, বিপিএন এর মাধ্যমে কোনো না কোনো মাধ্যমে কি এই রাউটারের আইপিতে পিং পায়। সো আমাদের এখন আমরা কি করছি, ফিজিক্যাল কেবল লাগাই দিছি, তাহলে তো পিং পাবে না। তাহলে এই বরিশাল ব্রাঞ্চের যে অ্যাকাউন্টসের লোক আছে বা ব্যাংক অ্যাকাউন্ট যারা ওপেন করে তারা রেজিস্ট্রেশন করবে না সার্ভারে, তাহলে সে তার পিসি থেকে এই সার্ভারটাকে পিং পাইলেই তো সে অ্যাকাউন্টগুলো আপডেট দিতে পারবে। তাহলে এই যে এই সিস্টেমটা করার জন্য মূলত কি রাউটিংটা দরকার। তাহলে রাউটিং কেন দরকার বুঝছেন? আপনি একটা সফটওয়্যার বানাইছেন, তাহলে এই সফটওয়্যারটাতে সারা পৃথিবী থেকে বা সারা বাংলাদেশ থেকে সবাই ইনপুট দিবে ডাটা, তাহলে সবাই কি কোনো না কোনোভাবে আপনাকে কানেক্ট করাইতে হবে। যদি প্রাইভেট আইপি হয় তাহলে ফিজিক্যাল কেবল দিয়ে আপনাকে রাউটিং করে নিতে হবে, আর যদি পাবলিক আইপি হয় তাহলে তো সবাই যে কোনো জায়গা থেকেই পাবে। তা আমাদের ব্যাংকগুলো বা বিভিন্ন কোম্পানিগুলো এখন পর্যন্ত পাবলিক আইপি নিয়ে বেশি কাজ করে না, সবাই হচ্ছে প্রাইভেট আইপি নিয়ে কাজ করে। পাবলিক আইপির অনেকগুলো সিকিউরিটি ইস্যু আছে এই কারণে। তো যখন আপনার এই ধরনের কাজ টপোলজি বানাইতে হবে তখন আপনাকে রাউটিংয়ে যাইতে হবে। তাহলে আমরা কইছিলাম এই রাউটারে কোনটাতে ছিলাম জানো, প্রথমটায়। ওকে, তাহলে এখন আমরা মাউসটাতে স্লো কাজ করে না, আটকে যায়, মাউসের বয়স হয়ে গেছে। রাউটার ওএসপিএফ নাম্বার, এরপরে কি নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে আমার যে রাউটার আমি আছি সেই রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো দিব এবং মনে রাখবো যে এরিয়া আমি কত দিছি। তাহলে পাশের কোম্পানি থেকে বা পাশের রাউটার আমি কি সেম এরিয়া দিব, তাহলে কমিউনিকেশন করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। তাহলে এই রাউটারে আর কটা নেটওয়ার্ক, আর একটা নেটওয়ার্ক আছে না, 192.168.10.0 রাউটার এরিয়া 0, সব এই দুটার আমি এরিয়া 0 দিছি। তাহলে এখন এই রাউটারটারও কি এরিয়া 0 দিতে হবে না? মানে ধরেন হচ্ছে আপনার কাছে একটা রাউটার আছে, আপনার একটা কোম্পানি আপনার একটা সার্ভিস সেল করেন, এন্ড ওই নতুন একটা কোম্পানি আসছে, সে আপনার সার্ভিসটা নিবে, তাহলে তাকে কি বলে দেবেন, ভাই আমার এই সার্ভারটা এই এরিয়াতে আছে, আপনার ওএসপিএফ-এতে এরিয়া নাম্বার 0 দিন বা 10 দিন বা যে নাম্বার দেওয়া থাকে সেটা দিবেন, তাহলে সে ওই কাজটা তার রাউটারে সে কনফিগার করে নেবে। রাউটার ওএসপিএফ নাম্বার কত ছিল, 5000 ছিল আমাদের, তাহলে 5000 নিয়ে সবগুলোতে বসাইতে হবে। নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে এই রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস কি আছে, 20.0 একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এরিয়া এই দিলে এরিয়া হয়ে যাচ্ছে এরিয়া 0, না মানে আলাদা হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে। ওটা কি বললাম, যদি ওই সময় কি বলছিলাম আমি, ঢাকা মানে ধানমন্ডিতে আমার এরিয়া 0, ফার্মগেটে এরিয়া 1, এখন 0 আর 1 কমিউনিকেট করবে, তাহলে মাঝখানে কি আর একটা ব্যাকবোন রাউটার বসাইতে হবে, মানে ডিফারেন্ট এরিয়া কাজ কমিউনিকেশন করার জন্য সেপারেট একটা রাউটার লাগবে। তার মানে আপনার কাছে এরিয়া 10 আছে, একজনের কাছে এরিয়া 10, একজনের কাছে এরিয়া 20, 10 আর 20 এখন কমিউনিকেশন করতে যাচ্ছে, তাহলে মাঝখানে আর একটা এরিয়া 0 দিয়ে বসাইতে হবে তাকে। তার মানে আপনার কি দুইটা এরিয়া কানেক্ট করার জন্য 3টা রাউটার লাগবে, কয়টা, 3টা রাউটার, মাঝে একটা এক্সট্রা রাউটার লাগবে। হ্যাঁ, মানে মাল্টিপল যখন এরিয়া কানেক্ট করতে যাবেন মাঝেরটাতে 0 রাখতে হবে, 0 করে ওর ভিতরে মাল্টিপল এরিয়াগুলো অ্যাড করতে হবে, ওটা আমরা সামনে দেখাবো। তাহলে এই রাউটার আছে আমার 1.1.0 একটা নেটওয়ার্ক, এরিয়া
0, আর একটা আছে এই পাশে 1.1.1.4, দেখছেন 4টা করতে পাইছি নেটওয়ার্ক অ্যাড্রেস। 4টা কোনটা? নেটওয়ার্ক অ্যাড্রেস। এই যে 1.1.5/30 এর নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? 4 হবে। এখন যদি আমরা শো আইপি রাউট দিই, তাহলে আমার এখানে ওএসপিএফ যদি সব ঠিক থাকে সে আপডেট নেবে, যদি কোনো জায়গায় একটু ভুল থাকে সে আপডেট নেবে না। দেখেন দেখা যায়, এটা মাউসটা আমি টান দিলে কাজ করে না, দেখছো আটকে যাচ্ছে। ওরে আল্লাহ, এই এটা কি আছে? ও ও মানে কি? এটা কি শো আইপি রাউট না? রাউটিং টেবিল। রাউটিং টেবিলে কি আছে এখন দেখেন 10ও আসছে 20ও আসছে। আমি কোন রাউটারে আছি? এই রাউটারে। এই রাউটারে কি 10, এটা আলাদা না, এটা 20, এটা আলাদা না। এই দুইটা এখন এক হয়ে গেছে। এই দুইটা কি এক হয়ে গেছে। এই যে এই দুইটা 10 আর এই 20 দুইটা কি এক হয়ে গেছে। কার মাধ্যমে? ওএসপিএফ এর মাধ্যমে। ওএসপিএফ এর এস নাম্বার, এডি নাম্বার, এডি ভ্যালু কত? 110। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আমরা এর আগে ক্লাস আগে বলছিলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত? 110। তাহলে এখন দেখেন এই দুইজন কিন্তু কমিউনিকেশন করতে পারবে এখান থেকে এখানে। সাকসেস হয়েছে? হ্যাঁ দেখেন সাকসেস হয়েছে না? কিন্তু যেটা করি নেই, যে রাউটার করি নেই, সেটা কি সাকসেস আছে? সেটা ধরেই ফেল, ঠিক না? তো এই দুইটা কিন্তু আমার এখন ওএসপিএফ হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে এই রাউটার আছে বাকি, এই রাউটার এখন করব। মানে বিষয়টা হচ্ছে কি, আপনি যখন সার্ভিস সেল করবেন, হ্যাঁ, অনেকে ওই যে বিপিএস সার্ভার, ডিএনএস সার্ভার, মেল সার্ভার, আউটলুক সার্ভার, ওয়েব সার্ভার, অনেক কিছু বিক্রি করে না, টিভি, এফটিভি, এগুলো বিক্রি যখন করবেন, তখন আপনি তো আপনার নেটওয়ার্কটা সাজাইছেন, আপনার ওএসপিএফ নাম্বার তো আপনি জানেন। তাহলে আপনি একটা লোক আপনার কাছ থেকে একটা সার্ভিস নিবে, তার লগে একটা প্যাকেজ ফিক্সড করলেন, তারপর তারা বললেন ভাই আপনার রাউটারে এইটা বসাই দেন, ওই স্ট্রিপ নাম্বারটা আর এরিয়া তো বসাই দেন। সে বসাই দিল। এবার সে আপনার রাউটার আর ওর রাউটার একটা কেবল কানেক্ট করলেন না, সে এখন সব ডাটা আপনার এখান থেকে অ্যাক্সেস পাচ্ছে। আর আপনার যদি এরকম হয় যে না, আপনি সারা একটা কোম্পানির 10টা ব্রাঞ্চ নেটওয়ার্কিং আপনি নিজে করবেন, তাহলে 10টা ব্রাঞ্চের রাউটারগুলো আপনি নিজেই কনফিগার করবেন। তাহলে তার আপনারটা তো আপনি জানেন, কারোর কিছু বলা লাগতেছে না, সবগুলো রাউটারে আপনি করবেন। আর যখন সার্ভিস বেস করি তখন কি হয়, কাস্টমারের আমি শুধু আমার আইপি অ্যাড্রেস, এরিয়া নাম্বার, ওএসপি এগুলো বলে দিলে কাস্টমার নিজে নিজে বসায় দেয়। যেরকম আমাদের বাসায় ইন্টারনেট চালানোর জন্য আমরা একটা ইউজার নেম পাসওয়ার্ড দেয়, ওটা আমরা ওয়াইফাই রাউটারে বসাইলে ইন্টারনেটটা চলে আসে। তো এই জায়গাও সেম সিস্টেম। তাহলে আমার এই রাউটার এখন বাকি আছে, এই রাউটার আমরা এখন ওএসপিএফটা করবো। রাউটার ওএসপিএফ কত ছিল? 5000। নেটওয়ার্ক অ্যাড্রেস 30.0, এরিয়া 0, নেটওয়ার্ক অ্যাড্রেস 1.1.1.4। বুঝছেন 4 কোথেকে আসছে? শেষ আমার দুইটাই দেখেন, যখন ঠিকমতো কনফিগার করবেন তখন অটোমেটিক একটা মেসেজ আসবে ওএসপিএফ থেকে। এটাকে বলা হয় ওএসপিএফ অ্যাডজাস্ট, মানে সে পাশের একটার, এই দেখেন প্রসেস আইডি 5000, পাশে নেইবার এনবিআর, মানে নেইবারে একটা নেটওয়ার্ক আছে কত? 20 কি এই পাশেটা না? সে বলতেছে অন দ্য সিরিয়ালে এই পোর্ট দিয়ে সে এখন কি হয়েছে? লোড হয়ে গেছে। মানে ওএসপিএফ এর একটা প্রসেস আছে যে আপনার যখন টেবিলিং কাজ করবে তখন সে সব ঠিক থাকলে সে দেখাবে। এবার দেখেন শো আইপি রাউট, এই কমান্ড দিলে দেখেন এই রাউটার এখন সবগুলা চলে আসবে। কি আসছে? 10, 20 আর তার নিজেরটা 30। দেখেন এটা 10, এটা 20 আর তার নিচেটা 30। এখন দেখেন একবার এই মাথা থেকে এই সার্ভার পর্যন্ত অ্যাক্সেস।
তো আমরা কিন্তু বেশি কাজ করি নাই, আমরা হচ্ছে শো রান দিলে কি আসবে, ওএস মানে যা কনফিগার করছেন তা আসবে। তো এটা আপনারা এখন কনফিগার করলেই হয়ে যাবে। রাউটার ওএসপিএফ 5000, নেটওয়ার্ক অ্যাড্রেস, ওকে, এটাই তো না? ও ঠিক আছে। না, এবার নিজেরা একটু ট্রাই করেন, ঠিক আছে? আমি 2টা কমান্ড দিয়ে দিচ্ছি। ইন্টারফেসে আইপি কিভাবে বসায় সেটা তো পারেন, সেটা তো দেওয়া লাগবে না। ডিএসসিবিটা এই পাশে ডিএসসিবি করতে মন চায় করেন, না করলেও না, কোনো সমস্যা নাই। ডিএসসিবি আগের ক্লাসে ছিল, ডিএসসিবি এর আগে দেখাছিলাম আমরা, ডিএসসিবি আগের জিনিস ছিল, জাস্ট করে দেখাইলাম। আর এখন শুধু ওএসপিএফটা করবেন, এই যে এখানে সবগুলো রাউটারে ঢুকবেন, রাউটার ওএসপিএফ নাম্বারটা দিবেন, আর যেই রাউটারে নিয়ে কাজ করবেন সেই রাউটারে যেই কয়টা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, 10টা থাকলে 10টা বসাবেন, 20টা থাকলে 20টা বসাবেন, 2টা থাকলে 2টা বসাবেন, বিষয়টা এটুকুই। শুধু মানে আইপি গুলো চেঞ্জ হবে। বল।